এরকম আজকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা প্রতিপাদন আসে প্রায় পরীক্ষাতে দেওয়া আছে কি প্রথম ক্রম বিক্রিয়ার বেগ ধ্রুবকের সমীকরণ প্রতিপাদন করে। এইটা আমাদের করার জন্য প্রথমে আমি ধরে নেব একটা বিক্রিয়া, র্যান্ডম একটা বিক্রিয়া মনে করব যে বিক্রিয়াটা হচ্ছে এ থেকে আমার তৈরি হয় কি বলতো প্রোডাক্ট। আমি ধরে নেব যে আগের যে বিষয়টা আছে এখানে দুইটা জিনিস কাজে লাগবে, একটা হচ্ছে বিক্রিয়ার হার আর একটা হচ্ছে বিক্রিয়ার হার ধ্রুবক। তো বিক্রিয়ার হার কি? বিক্রিয়ার হার হচ্ছে বিক্রিয়াটা কত দ্রুত হবে বা কত স্লো হবে সেইটা, আর বিক্রিয়ার হার ধ্রুবক হচ্ছে এই যে বিক্রিয়া কত দ্রুত বা কত স্লো হবে এটা কি কি বিষয়ের উপর ডিপেন্ড করে এই সকল নিয়ে। অর্থাৎ আমাদের সমীকরণ দাঁড় করানোর জন্য আমরা শুধু বিক্রিয়ার হার থেকে সমীকরণ দাঁড় করাতে পারি না, আমাদের লাগে বিক্রিয়ার হার ধ্রুবক এবং সেখানে লাগে রেট ল। দেখি কি আসে। আমি যদি শুরুতে বলি যে এটা আছে এ মোল, তাহলে আদি অবস্থায় আমার কোনো প্রোডাক্ট বা উৎপাদ তৈরি হয়নি, এর জন্য এটা জিরো। আর যদি টি সময় পরে টি সময় পর আমার প্রোডাক্ট যদি এক্স পরিমাণ উৎপন্ন হয় অথবা এক্স মোল উৎপন্ন হয়, তাহলে বিক্রিয়ক থেকে আমার এক্স মোল বাদ যাবে। এতটুকু অবধি কোনো সমস্যা নাই, এতটুকু অবধি ইন্টারমিডিয়েট লেভেল অবধি বোঝা যায়। এখন আমি যদি এটার বিক্রিয়ার হারকে লিখতে চাই, তাহলে এইটা হচ্ছে আমার মেইন ঘনমাত্রা অথবা মোল, যেটাই নেই একটা নিয়েই আমি করতে পারি। তাহলে আমি যেহেতু মোল নিয়ে করতেছি, এর কারণে আমি এটাকে লিখতে পারবো যে dx ডিভাইডেড বাই dt, আর একটা হচ্ছে dA মাইনাস এক্স ডিভাইডেড বাই dt। এখন যদি আমি এটাকে বিক্রিয়ার হারকে বিক্রিয়কের সাপেক্ষে লিখি, তাহলে বিক্রিয়ক থেকে মাইনাস যায়, কারণ এখানে দিতে হয় মাইনাস, আর উৎপাদের সাপেক্ষে উৎপন্ন হয় জন্য এখানে দিতে হয় প্লাস। এতটুকু অব্দি সমস্যা নাই। এরপরে আমাদের আরেকটা জিনিস জানা লাগে, সেটা হচ্ছে রেট ল। রেট ল কি জিনিস? রেট ল হচ্ছে আমার যে প্রোডাক্ট উৎপন্ন হবে সেইটা বিক্রিয়কের সাপেক্ষে কত গুণ বা কতটুকু। তাহলে আমি যদি লিখি রেট ল, আমি প্রোডাক্ট নিয়ে কাজ করতেছি কোনটা বলতো? এক্স। তাহলে আমি লিখবো কি, আচ্ছা রেট ল এর মেইন জিনিসটা একটু দেখাই। রেট ল এর ক্ষেত্রে রেট হবে কি? রেট বা বিক্রিয়ার হার হবে হচ্ছে আমার হার বিক্রিয়ার হার ধ্রুবক ইনটু এটা যে বিক্রিয়কের উপর ডিপেন্ড করতেছে সেইটা। তাহলে কোন বিক্রিয়কের উপর ডিপেন্ড করতেছে? এক্স এর উপর। এখন যেহেতু আমার বলা আছে এটা হচ্ছে প্রথম ক্রম বিক্রিয়া, তাহলে এখানে a মাইনাস এক্স এর মান হবে 1। এখন প্রশ্ন হচ্ছে যে রেট যেটা লিখলাম আমি, অর্থাৎ বিক্রিয়ার হার আমি কোনটা বসাবো? এইটা বসাবো নাকি এইটা বসাবো? এখন আমি আমার মন খুশি মতো যে কোনো একটাই বসাতে পারি, কিন্তু আমরা উৎপাদের সাথে যাচ্ছি বিক্রিয়কের কোন একটা রিলেশন বের করতে, এর জন্য আমি উৎপাদটা নেব এখানে। তাহলে এখানে রেট ল অনুসারে আমি লিখবো কি বলতো? রেট ল অনুসারে কি লেখা যায়? বিক্রিয়ার হার। তাহলে বিক্রিয়ার হার আমি নিব এক্স এর সাপেক্ষে, অর্থাৎ উৎপাদের সাপেক্ষে dx বাই dt, আর রেট ল অনুসারে আমার আসবে কি? কে হচ্ছে বিক্রিয়ার হার ধ্রুবক ইনটু a মাইনাস এক্স, এটার পাওয়ার হবে 1। এখন সেম জিনিসকে সেম পাশে নিয়ে আসবো, কেন আমি এটাকে ইন্টিগ্রেশন করতে যাচ্ছি। এখন এটাকে যদি ইন্টিগ্রেশন করা হয়, তাহলে dx a মাইনাস এক্স আছে কে t। এর পরবর্তী ক্ষেত্রে কি দেখা যায়? পরবর্তী ক্ষেত্রে দেখা যায় যখন আমি এটাকে ইন্টিগ্রেশন করি, এটা হচ্ছে ddx অফ ইন্টিগ্রেশন অফ 1 বাই এক্স। তাহলে 1 বাই এক্স এর পরিবর্তে আমি লিখতে পারি ln a মাইনাস এক্স। এখন একবার ইন্টিগ্রেশন করার পরে যেটা থাকে সেটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হয়। মাইনাস এক্স এর ডিফারেন্সিয়েশন হচ্ছে -1, এর কারণে আমি এখানে দিব একটা মাইনাস। আর এইখানে যেটা আছে কে টি এর ডিটি এর ডিফারেন্সিয়েশন ডিটি হবে, সরি, ডিটি এর ইন্টিগ্রেশন কি আসবে? ডিটি এর ইন্টিগ্রেশন হচ্ছে টি, কারণ ক্ষুদ্র অনেকগুলো টি কে যদি আমি সমষ্টি করি তাহলে আমার আলটিমেটলি যেটা দাঁড়ায় সেটা হচ্ছে টি। এখন যদি শূন্য সময় অর্থাৎ টি ইজ ইকুয়াল টু 0 হয়, তখন টি ইজ ইকুয়াল টু যখন 0, তখন আমার এক্স এর মানও 0। তাহলে এখানে কি দাঁড়ায়? যদি টি এর মান আর এক্স এর মান 0 বসাই, তাহলে আমার এখানে দাঁড়ায় হচ্ছে মাইনাস, এখানে আমার একটা সি দিতে হবে অথবা জেড দিতে হবে। তাহলে জেড এর মানটা দাঁড়ায় হচ্ছে
মাইনাস লন এ সমান জেড। এই জেডের মানটা ইকুয়েশনে বসিয়ে দিলেই আমার কাজ প্রায় শেষের পর্যায়ে। এর পরবর্তীতে যদি আমি এখানে এপাশ থেকে একটু মুছে দিই, এটা হচ্ছে এটার পরের লাইন। তাহলে পরের লাইনের ক্ষেত্রে কি লেখা যায়? মাইনাস লন এ মাইনাস এক্স সমান কে টি মাইনাস লন এ। এই মাইনাসটা যখন এই পাশে আসবে তখন হবে কি লন এ মাইনাস লন এ মাইনাস এক্স সমান হচ্ছে কে টি। তাহলে লগের ফর্মুলা আমরা জানি, বিয়োগ থাকলে ভাগ আকারে লেখা যায় এ মাইনাস এক্স সমান কে টি। তাহলে আমার লাগবে হচ্ছে হার ধ্রুবকের সমীকরণ। তাহলে আমি চাচ্ছি কি? তাহলে আমি চাচ্ছি কে কে এই পাশে রাখতে। তাহলে টিটা চলে যাবে ওই পাশে, 1/t ইন্টু লন এ ডিভাইডেড বাই এ মাইনাস এক্স। এই প্রাপ্ত সমীকরণটাই হচ্ছে প্রথম ক্রম বিক্রিয়ার বেগ ধ্রুবকের সমীকরণ।